সবাই একটু মেক শিওর করবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কি প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা সবাই। জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। যদি কারো কোনো প্রবলেম হয় হ্যান্ড রাইজ করবেন কাইন্ডলি। আর তো আজকেও আমাদের প্রোডাক্ট রিসার্চ ক্লাস। তো আজকে প্রোডাক্ট রিসার্চের আমাদের দ্বিতীয় ক্লাস। তো এখানে আমরা একটা দেখুন প্রোডাক্ট রিসার্চের ফ্লো চার্ট দেখতে পাচ্ছি। তো গত ক্লাসে এই ফ্লো চার্টটা নিয়ে আমি কিন্তু বেসিক একটু আপনাদের ধারণা দিছি যে মূলত এই ফ্লো চার্টকে বেস ধরেই আমরা প্রোডাক্টগুলো কি করব, রিসার্চ করব। তো এই ফ্লো চার্টটা মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্যই, কারণ এটা মুখস্থ রাখতে হবে এমন না। যখন আপনারা কাজ করবেন কয়েকবার প্রোডাক্ট রিসার্চ নিজেরা প্র্যাকটিস করবেন তখন এটা অটোমেটিক মাথায় চলে আসবে। আর যখন আমরা প্রোডাক্ট রিসার্চ করতে যাব তখন আমরা এই ফ্লো চার্টটাকে সামনে রেখেই তারপরে আমরা একটা করে স্টেপ দেখব, তারপরে প্রয়োজন আমরা শুরুর দিকে স্টেপগুলো ফলো করে আমরা প্রোডাক্ট রিসার্চ করব। তো আস্তে আস্তে আমরা যখন রেগুলার কাজগুলো করতে থাকব তখন এটা আমাদের একটা আয়ত্তে চলে আসবে। এখনো অনেকেই জয়েন হচ্ছে। আচ্ছা, তো ফ্লো চার্টটা যেহেতু আমরা গত ক্লাসে বলছি, জাস্ট আজকে একটু এক নজর আমরা পড়ে নেই। তো এখন আমরা এটা যেটা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট রিসার্চ ফ্লো চার্ট ফর ইউকে মার্কেট। তো আমি যেহেতু গত ক্লাসে ইউএসএ মার্কেট নিয়ে একটু কথা বলছিলাম, তো সব মার্কেট তো আসলে দেখানো সম্ভব না। কাজের ধরন হলো একটাই, আমি আবারও বলতেছি কাজের ধরন একটাই। জাস্ট আপনারা স্টেপগুলো ফলো করবেন সকল কান্ট্রিগুলোতে। তো যেখানে আমাদের একটু চেঞ্জেস থাকা দরকার, তো সেটা তো আমরা কথা বলছি যে আমাদের কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। তো আমরা এক নাম্বার 1 দেখতে পাচ্ছি, কিপ ফাইন্ডিং এ প্রোডাক্ট দ্যাট হ্যাজ রিভিউ বিলো 300 অ্যান্ড বিএসআর লেস দ্যান 10,000। তো আমরা সবসময় ট্রাই করব যে 5 থেকে 7,000 এর মধ্যে যদি কোনোভাবে আমাদের ইউকে মার্কেটের ক্ষেত্রে যদি আমরা ওইভাবে না মিলে, যে হয়তো ইডিবিস মিলতেছে বা অন্যান্য কিছু মিলতেছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম আমরা বিশেষ করে হোম অ্যান্ড কিচেনের ক্ষেত্রে আমরা 10,000 যেতে পারি। কিন্তু অন্য অন্য ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলবো যে 10,000 এর নিচে ট্রাই করবেন, 5 থেকে 7,000 এর মধ্যে হইলে ভালো হয়। তো এইখানে আমি যদি একটু করে দিই, সেটা দিতে পারি চাইলে যে 5,000। তো 5,000 নিচে হলে তো আরো ভালো। হ্যাঁ, তো মিনিমাম আপনার ধরে রাখেন যে 5,000 টু 10,000 এর নিচে ট্রাই করবো সব সময়। তো বিএসআরটা কি অলরেডি আমরা সবাই জানি যে বিএসআর কি। তো বিএসআর যদি এখনো পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকে, ওটা আমরা যখন প্রোডাক্ট রিসার্চের ভিতরে ঢুকবো তখন আমরা আরো কনসেপ্টে ক্লিয়ার হব। তারপর নাম্বার 2 হচ্ছে চেক সেলিং প্রাইস ওভার 10 পাউন্ড। আমরা ইউকে মার্কেট নিয়ে যেহেতু কথা বলতেছি, আমরা সবসময় চাইবো যে 10 পাউন্ডের উপরে, সেটা হচ্ছে আপনার 15, 14। তো এই টাইপের হলে একটু ভালো হয়। তো কেন ভালো হয় সেটা আপনারা পরে বুঝতে পারবেন। আর ওয়েটটা আমরা চাইবো যে সবসময় 1 পাউন্ড থেকে 2 পাউন্ডের ভিতরে। এখন সেটা 1 পাউন্ড হলে ভালো হয়, বা 1 পাউন্ড বলতে বোঝাচ্ছি হাফ কেজির নিচে, মানে 500 গ্রামের নিচে হলে ভালো হয়। যত স্মল আইটেম হবে ইতিমধ্যে আপনারা জানেন যে ছোট আইটেম হলে বেশ কিছু সুবিধা আছে আমাদের। নাম্বার 3, ফাইন্ড দ্য প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড বা আমাদের মেইন কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। নাম্বার 4, ইউজ দ্য প্রাইমারি কিওয়ার্ড টু রিসার্চ দ্যাট স্পেসিফিক নিশ। তো প্রাইমারি কিওয়ার্ডটাকে খুঁজে বের করে আমাদের স্পেসিফিক নিশটাকে আমাদের রিসার্চ করতে হবে। নাম্বার 5, সি দ্য হাউ মেনি প্রোডাক্ট হ্যাভ লেস দ্যান 5 রিভিউস ইন ফার্স্ট পেজ। তো আমরা এটাও দেখব যে প্রাইমারি কিওয়ার্ডটাকে বেস ধরে আমরা প্রোডাক্ট রিসার্চ করব। তো অ্যাটলিস্ট সেই প্রাইমারি কিওয়ার্ড অনুসারে বা আমাদের কম্পিটিটর যারা আছেন, তো তাদের 50-র নিচে রিভিউজ কতজন সেলার আছে। তো এটার সংখ্যা যত কম হবে তত আমাদের জন্য ভালো। তো কেন ভালো সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। নাম্বার 6, see the rank of top 20 to 30 products have less than 5,000 or 10,000 BSR। তো আমরা যে টপ যে প্রোডাক্টগুলো দেখতে পারবো, যে বিশেষ করে অর্গানিক র্যাঙ্কগুলো, তখন ওই প্রোডাক্টগুলোতে যদি আমরা দেখি যে বিএসআর মোটামুটি সবগুলোরই 5,000 আর 10,000 এর নিচে আছে, তার মানে এগুলো মোটামুটি কিন্তু ভালো সেল হচ্ছে এবং আমাদের ক্রাইটেরিয়ার সাথে যাচ্ছে। তারপরে হইলো ইফ ইয়েস দেন ডু ফলোয়িং।
মানে যদি আমাদের এই যে 1 থেকে 6 পর্যন্ত যে ক্রাইটেরিয়াগুলো বা যে আমাদের স্টেপগুলো দেখলাম, তো এগুলো যদি আমাদের মিলে যায় দেন আমরা পরের স্টেপের জন্য রেডি হব। আদারওয়াইজ কিন্তু আমরা পরের স্টেপে আগাবো না। আমাদের কি করতে হবে, প্রয়োজনে নিচটাকে আবার চেঞ্জ করতে হবে। তারপর হলো দেখেন নাম্বার 7, ইফ এনি মেজর ব্র্যান্ড অর ডমিনেটর, তো কোনো মেজর ব্র্যান্ড আছে কিনা বা ডমিনেটর এক্সিস্ট করে কিনা সেটা আমাদের দেখতে হবে। নাম্বার 8, চেক কিওয়ার্ড সার্চ ভলিউম, কিওয়ার্ড সার্চ ভলিউমটা আমাদের দেখে নিতে হবে। নাম্বার 9, চেক গুগল ট্রেন্ড ফর সিজনালিটি, সিজনালিটি চেক করার জন্য আমরা গুগল ট্রেন্ডটাকে ফলো করব। তারপর হলো নাম্বার 10, ফাইন্ড ইউর অপরচুনিটি ইন ইমেজেস অ্যান্ড ডেসক্রিপশন অর ইন স্পেস। তো আমাদের দেখতে হবে যে আমাদের কোনো ধরনের অপরচুনিটি আছে কিনা, যে কম্পিউটার যেগুলো নিয়ে কাজ করতেছে, যদি আমাদের কোথাও কোনো কাজ করার সুযোগ থাকে সেগুলো তো অবশ্যই আমরা দেখব, আর কিভাবে ইমপ্রুভ করতে পারি সেটা নিয়েও আমরা পরে কথা বলবো। তারপর ফাইনালি হচ্ছে যে আমি আপনাদেরকে একটা গুগল শিট বা প্রোডাক্ট রিসার্চ শিট আমি প্রোভাইড করব, সেটাকে বেস ধরে বা ওইখানে বলে দেবো যে আপনাদের কি কি কাজগুলো করতে হবে, এবং কি আপনাদেরকে এটা টাস্ক দেওয়া হবে, একটা হোমওয়ার্ক দেওয়া হবে সবাইকে। এতদিন তো শুধু আমি প্রোডাক্ট রিসার্চ করতেছি, দেখাইতেছি, তো এখন যেহেতু বিজনেস আপনার বা ক্লায়েন্ট আপনার, সব কিছু তো আপনাকেই করতে হবে। তো আপনাদের রিসার্চ কেমন হচ্ছে এগুলো আমরা দেখব, এবং কি সেই প্রোডাক্টগুলো আপনাদের রিসার্চ ঠিক হচ্ছে কিনা বা ওটা আমরা ভ্যালিডেশন করব নেক্সট ক্লাসগুলোতে। আচ্ছা, এখন আমরা প্রোডাক্ট রিসার্চে চলে যাই, সরাসরি অ্যামাজন ইয়েতে চলে যাই। তো এখন আমরা প্রথমত যে কাজটি হবে, যে যে কান্ট্রির জন্য প্রোডাক্ট রিসার্চ করবেন সেই কান্ট্রির অ্যামাজন ওয়েবসাইটে যেতে হবে। যেমন আমরা এখন যেহেতু কথা বলতেছি যে অ্যামাজন ইউকে নিয়ে আমরা কথা বলতেছি, co.uk। তো অ্যামাজনের ইউকের যে সাইটটা সেটার নাম হচ্ছে amazon.co.uk। তো এইখানে বাই ডিফল্ট যে যে কান্ট্রিতে আছেন তাদের এই ডেলিভারি অ্যাড্রেসটা দেখাবে। তো আমি কত ক্লাসে আলোচনা করছি এটা নিয়ে আশা করি সবার কনসেপ্টটা ক্লিয়ার। তো তারপর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, প্রথমত কি করবেন, ডেলিভারি অ্যাড্রেস বাই ডিফল্ট আমরা যে যে কান্ট্রিতে আছি সেই কান্ট্রি দেখায়। এখন কথা হলো যে আপনি ধরুন ইউএসএ আছেন, তো বাই ডিফল্ট আপনাকে ইউএসএই দেখাবে, ইউনাইটেড স্টেট বা ওইখানে যে কোনো সিটিতে আছেন বা স্টেটে আছেন সেই স্টেট দেখাতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে না। অথবা আপনি দুবাই আছেন, সৌদি আছেন, বা ইউরোপে বা ইউকে যে কোনো কান্ট্রি আছেন, তো ওই কান্ট্রির জন্য আপনি যদি প্রোডাক্ট রিসার্চ করেন স্টিল এবং কি ওই কান্ট্রিতেই আছেন, তাহলে আপনাকে এখানে ডেলিভারি টু যে অ্যাড্রেসটা আছে এখানে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। এখন মনে করুন যে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে আমরা প্রোডাক্ট রিসার্চ করব ইউকে মার্কেটের জন্য, তো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ডেলিভারি টু অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। তো এটা যদি আমরা চেঞ্জ না করি অ্যাকুরেট ডেটাটা পাবো না, আমরা প্রপার ডেটা পাবো না। তো আপনি বাংলাদেশ ধরে যেমন যে ডাটাটা পাচ্ছেন, পরবর্তীতে যখন যাই দেখবেন যে আপনার ইউকে যে কোনো একটা স্টেট বা ইউকে আপনার ইউকে মার্কেটে কোনো একটা করে লোকেশন ধরে যখন প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন, তখন দেখবেন যে ডেটার কোনো মিল নাই, উল্টাপাল্টা ডেটা আসতেছে। তো এই জন্য আমাদের ডেটাকে ঠিক রাখার জন্য, যাতে কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমরা এই ডেলিভারি অ্যাড্রেসটা আগে ঠিক করে নেব। আচ্ছা, এখন এই জন্য আমাদের একটা এখানে জিপ কোড দিয়ে দিতে হবে। তো আমি একটা জিপ কোড ইউজ করতেছি এখানে, IG11TW। এখন এটা হয়তো আমি মুখস্থ বসাই দিলাম। এখন আপনারা যদি ইউকের জন্য কেউ রিসার্চ করতে, তাহলে আপনারা এটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর না হলে জিপ কোড কীভাবে পাবেন, আমি তো গত ক্লাসে সার্চ করে দেখিয়েছি কিভাবে আপনারা জিপ কোড গুগল থেকে নিতে পারেন। তো আমরা এখন ডেলিভারি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিছি। তো এখন আমাদের প্রথম কাজ যেটা, যে দেখতে হবে যে কি ফাইন্ডিং এ প্রোডাক্ট দ্যাট হ্যাজ রিভিউ বিলো 300 BSR লেস দেন 5000 or 10,000, বিলো 300 রিভিউস আর বিএসআর থাকতে হবে 5000 থেকে 10,000 এর নিচে। তো এটার জন্য প্রথমত যে কাজটা করতে হবে, প্রথমত আমরা ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ করে নিলাম। এখন আমরা দেখুন যে এখানে অল দেখতে পাচ্ছি, অলের এখানে এসে আমাদের অনেক প্রোডাক্ট ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি, যে আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে আমরা বিজনেস করতে যাচ্ছি বা প্রোডাক্ট রিসার্চ করতে যাচ্ছি। এখন আমি তো এখন মুখস্থভাবে বলে দেবো না যে আপনারা এইখান থেকে বা হোমেন কিচেন বা পেট সাপ্লাইজ অথবা আপনার ওই কি বলে পেট্রোল অ্যান্ড গার্ডেন অথবা আপনার লাগেজ
যে কোনো ক্যাটাগরি হয়, স্পোর্টস অ্যান্ড আর্ট। আমি এখন বলে দিব না কোনটা থেকে, কারণ হচ্ছে আপনাদের দেখতে হবে যে কোথা থেকে ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এখন যদি আমি দুই একটা ফিল্টার করে আপনাদের বলে দিই, আপনারা যা সারাদিন ওইখানেই পড়ে থাকবেন, আর বাইরে কি আছে না আছে কিছুই দেখবেন না কেউ আর। তো আপনাদের দেখতে হবে মার্কেটের কি অবস্থা, কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো কেমন ভালো করতেছে না খারাপ করতেছে, সব কিছু যখন এরকম 5-7টা ক্যাটাগরিকে আমরা ঘুরবো, তখন দেখতে পারবো যে না কোথায় আমাদের অপরচুনিটি ভালো, নিজে নিজে তখন বুঝতে পারবো। তখন এই আমার মুখস্থ কথার উপরে আপনাদের ডিপেন্ড হতে হবে না। তো যাই হোক, এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাটাগরিকে আমাদের আগে সিলেক্ট করে নিতে হবে। এখন আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্ট রিসার্চ করতে যাচ্ছি সেটার উপরে এখন দেখি কোন ক্যাটাগরি না যেতে পারে। কিচেন, আচ্ছা, গার্ডেন আর আউটডোর দিয়ে আমরা সার্চ করতে পারি চাইলে। তো এইখানে গার্ডেন আর আউটডোর সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, কিবোর্ডের এন্টার চাপবেন অথবা এখানে সার্চ বার এটাতে ক্লিক করবেন। করার পরে আমরা এই গার্ডেন আর আউটডোরের যে সাব ক্যাটাগরিগুলো আছে সেই সাব ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে অনেকগুলোই সাব ক্যাটাগরি আছে। তো এই দেখেন অনেকগুলোই সাব ক্যাটাগরি আছে, আমরা যে কোনো সাব ক্যাটাগরিতে চাইলে ঢুকতে পারি। অথবা দেখেন এই গার্ডেনের রিলেভেন্ট আরও কিছু প্রোডাক্টও চলে আসছে এদিকে। তো আমরা যে কোনো একটা সাব ক্যাটাগরিতে ঢুকি আগে, তাহলে আমরা একটু আরো ভালো করে বুঝতে পারবো। তো এখন কোনটাতে ঢোকা যায় দেখি, যে কোনো একটাতে ঢুকবো আমরা। দেখেন এগুলো সাব ক্যাটাগরির ভিতরে কিন্তু এর ভিতরে আরো কিছু ফিল্টার করে ছোট ছোট সাব ক্যাটাগরি অথবা নিশ আছে এইগুলো। তো এক একটার ভিতরে আমরা আচ্ছা গার্ডেন ডিকোরে ঢুকতে পারি। তো গার্ডেন ডেকোরে আসার পরে আমরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো আরো কিছু ফিচার দেখতে পাচ্ছি, এমনকি নিচের দিকে আসেন বিভিন্ন টাইপের কিন্তু প্রোডাক্টও দেখতে পাচ্ছি। যে টপ রেটেড প্রোডাক্টগুলো কি, এইগুলো হচ্ছে টপ রেটেড প্রোডাক্ট। তারপর হচ্ছে আমরা এই যে হট নিউ রিলিজ টাইপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা একটু দেখি যে কোনো একটা প্রোডাক্ট নেই, এখানে নিউ রিলিজের ভিতরে কোনো একটা প্রোডাক্ট ভালো করতেছে দেখেন এইখানে অনেকগুলো প্রোডাক্টই আছে। তো আমাদের প্রথম ক্রাইটেরিয়াটা হলো কি, যে আমাদের এমন একটা প্রোডাক্ট নিতে হবে যেটা রিভিউস আছে আপনার বিলো হচ্ছে 300 এবং বিএসআর থাকতে হবে 5,000 নিচে অথবা 10,000-এর নিচে। তো এটা কিন্তু 10,000 টাকা বলতেছে যে আপনি সবসময় ট্রাই করেন হোম অ্যান্ড কিচেন টাইপের প্রোডাক্টগুলো যদি করেন, কারণ এখানে সবচেয়ে বেশি সেল হয়। আর অন্যগুলোতে ট্রাই করবেন 5,000, 6,000, 7,000-এর মধ্যে, এদিকে হলে একটু ভালো হয়। তো যাই হোক, আমরা যে কোনো একটা প্রোডাক্টকে বেশ ধরতে পারি, ধরে আমরা শুরু করি। আচ্ছা, আমি এই প্রোডাক্টটাকেই ধরি যে এটাতে রিভিউ আছে মাত্র 29 এবং ওর সেলিং প্রাইস আছে 24.99, ভালো সেলিং প্রাইস। আচ্ছা, এখন বাকি যে ক্রাইটেরিয়াগুলো সেটা মিলে কিনা সেটা একটু আমরা দেখে নিই। যে এই প্রোডাক্টের বিএসআরটা একটু দেখে নিই। হ্যাঁ, বিএসআরটা যদি দেখি, বিএসআরটা হ্যাঁ মোটামুটি খারাপ না, ভালো আছে। আমরা যেটা যে 5-7 হাজার বলতেছিলাম সেটার ভিতরেই আছে বিএসআর। তো বিএসআর এর দিকে ঠিক আছে। এখন আসি আমাদের প্রোডাক্টের ওয়েটের দিকে। এইখানে যে ওয়েটটা দেখতে পাচ্ছি এটা হলো আইটেম ওয়েট, এই দেখেন 520 গ্রাম। তো ওয়েটেও কিন্তু মোটামুটি আমাদের এর সাথে যাচ্ছে। আরেকটা বিষয় হলো যে একটা জায়গাতে মনে হয় প্রবলেম হইতে পারে, সেটা হলো যে প্রোডাক্ট ডাইমেনশন। এই প্রোডাক্ট ডাইমেনশনে এসে আমি দেখতেছি যে প্রবলেম আছে। একটা প্রবলেম হইলো যে দেখেন এখানে আমরা যেটা দেখছিলাম ইউকে মার্কেটের জন্য যে 45, 33, 26 সম্ভবত, এটাকে আমরা বলছিলাম যে ম্যাক্সিমাম এটাতে থাকার ট্রাই করব। তো এখানে যে ডাইমেনশনটা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ডাইমেনশন, এটাই যদি হয়, এটা কি প্যাকেজ ডাইমেনশন কিনা সেটাও একটু দেখতে হবে। তো এটা যদি ছোট বড় করা যায় তাহলে তো সমস্যা নাই। এখন এটা দেখার জন্য অন্য একটা ওয়ে দেখতে পারবো আমরা, সেটা কিভাবে দেখতে পারবো সেটা নিয়ে একটু দেখতেছি। আচ্ছা, একটু আমরা দেখার ট্রাই করি যে দেখতে পারি কিনা। অ্যামাজন,
গেস্ট হিসাবে ঢুকলে সম্ভবত দেখাবে না। তো হ্যাঁ, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইতে পারবো, এটা দেখা যায় যাদের সেলার সেন্টার অ্যাকাউন্ট আছে তারা এটা দেখতে পারবে। তো আমি এখন আমার সেলার সেন্টার অ্যাকাউন্টে ঢুকতে চাচ্ছি না আমি। তো এখানে আমি ওইভাবে প্রিপেয়ার না, ওইখানে বেশ কিছু অ্যাকাউন্ট আছে যা এই মুহূর্তে আমি দেখাইতে পারতেছি না, যেহেতু রেকর্ড হচ্ছে। এই মুহূর্তে আপনাদের ওই ফুল অ্যাক্সেসটা আমি দেখাইতে পারতেছি, অন্য এক সময় দেখাবো। তো নর্মাল সেন্সে ঠিক আছে যে এই প্রোডাক্টটাকে আপনার অ্যাসেম্বল করা যায়। তো আপনাকে আবার হয়তো ডাইমেনশন এটা বড় করা যায়, এবং কি ওই যে ইগুলো আছে আপনাকে এটা ছোট করা যায়, যে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো টোটাল ডাইমেনশনের কথা বলা হচ্ছে। তো এগুলো চাইলে দেখুন, এই যে আপনার যে পাইপ টাইপের অ্যালুমিনিয়াম বা এগুলোর কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এগুলোকে ছোট করা যায়, এবং টোটাল ডাইমেনশনটাই মনে হয় অত সেন্টিমিটার লম্বা হবে। তো এটা আমি কি দেখে বুঝলাম যে এইখানের যে এফবিএ কস্টটা, যদি ওইটা ম্যাক্সিমাম প্যাকেজিং ডাইমেনশনটা, এখানে কিন্তু প্যাকেজিং ডাইমেনশনের উপর বেস করে নির্ভর করে এটা আপনার। এখন যেহেতু প্যাকেজিং ডাইমেনশনটা আপনার ছোটো, তাহলে সমস্যা নেই। কারণ প্যাকেজিং ডাইমেনশন ছোটো কীভাবে বুঝলেন, এফবিএ কস্ট মাত্র 3.36। যদি ওই ডাইমেনশন হয়তো প্রোডাক্ট অনেক বড় হয়তো এখানে এফবিএ ফিটা অনেক বেশি চলে আসতো। তো যাই হোক, তার মানে আমাদের ক্রাইটেরিয়ার সাথে কিন্তু এই প্রোডাক্টটা যাচ্ছে। ঠিক আছে, ক্রাইটেরিয়ার সাথে যাচ্ছে। এখন আমরা একটু দেখব, তো আমাদের পরের স্টেপটা একটু দেখে নেই। তো আমাদের প্রাইসের দিকে ঠিক আছে, ওয়েটের দিকেও ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে যে প্রাইমারি কিওয়ার্ডটা বের করতে হবে। তো প্রাইমারি কিওয়ার্ডটা নর্মালি কিভাবে বের করব আমরা? তো প্রাইমারি কিওয়ার্ডটা বেসিক্যালি আপনার থাকে এই এর ভিতরে, টাইটেলের ভিতরেই। তো টাইটেলের ভিতরে দেখা যায় প্রাইমারি কিওয়ার্ড, মেন কিওয়ার্ড দুই তিনটাও থাকতে পারে। তো নর্মালি হচ্ছে যে শুরুর দিকে ইউজ করা হয়, ব্র্যান্ডের পরে দিকে ইউজ করা হয় আপনার মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ডটা। কারণ এটা এসইও ফ্রেন্ডলি। তো এটার সুবিধা অসুবিধা নিয়ে আমরা পরে কথা বলবো। তো আমরা কেনই প্রথম দিকে মেইন কিওয়ার্ডগুলো ইউজ করা হয়, তো যেটাই এখন এখানে আমার ক্লাস না, প্রোডাক্ট অপটিমাইজেশন, লিস্টিং অপটিমাইজেশনের সময় আমরা এগুলো জানবো। তো মেইন কিওয়ার্ড বললাম যে এটা হচ্ছে উইন্ড সিমস, তারপরে বলা হচ্ছে আউটডোর উইন্ড সিমস, হামিং বার্ড উইন্ড সিমস, বার্থডে গিফট ফর মম, গার্ডেন, সোলার লাইট। তার মানে হচ্ছে এটা মূলত ইউজ করা হয় বিভিন্ন অকেশন বেস, বার্থডে গিফটের ক্ষেত্রে, তারপর হচ্ছে মমদের, তারপরে হচ্ছে গ্র্যান্ডমাদার বা এদেরকে গিফট করা হয়। তো এটা যদি আমরা একটু দেখি যে মেইন কিওয়ার্ডটা কি হতে পারে, তো এটার মেইন কিওয়ার্ডটা এখানে উইন্ড সিমসটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এটা হয়তো আপনাদের জন্য শুরুতেই বুঝতে একটু কষ্ট হবে, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন যে কোনগুলো মেইন কিওয়ার্ড। তারপরে হ্যাঁ, মেইন কিওয়ার্ডটা আপনার 100% যে সবসময় আপনার অ্যাকুরেট হবে আপনি বলাতেই এমনি এমনি অ্যাকুরেট হবে তা না। তো এটার জন্য বোঝার জন্য তো ওই আছে, আমরা পেইড টুল ইউজ করবো তখন। জি ভাই। শুনতে পাচ্ছি? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এটা এই অবস্থায় থাকা অবস্থা আমরা এখানে সার্চ করবো না। যখন আমরা মেইন লিস্টটাকে আমরা রিসার্চ করতে যাব বা দেখব, তখন এটা সবসময় আমরা এটাকে অলে রাখবো, অল ডিপার্টমেন্ট রাখবো। অল ডিপার্টমেন্টে রেখে তারপরে আমরা সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা রিসার্চ করব, এখানে আমরা সার্চ করব। তো সার্চ করার পরে এখন আমরা দেখতে পারবো যে এই কিওয়ার্ড দ্বারা কারা র্যাঙ্ক করতেছে বা কি অবস্থা, বা এদের বিএসআর কেমন, হ্যাঁ রিভিউজ কেমন, সব কিছু আমরা এখন দেখতে পারবো। হ্যাঁ, এখন দেখুন, যখন আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম উইন্ড সিমস আউটডোর, তো এটাকে বলতেছি যে আমরা মেইন কিওয়ার্ড। তো মেইন কিওয়ার্ড কিনা 100% সেটা আমরা একটু পরে জানবো বা দেখবো। তো যখন আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এখন দেখুন আমাদের যে কম্পিটিটিভ যে প্রোডাক্টগুলো, আমাদের কন্ডিশন ছিল কি, আমাদের কন্ডিশনটা হইলো যে যে প্রোডাক্টগুলো আসবে সেটার যেন আপনার অ্যাভারেজ বা রিভিউজগুলো থাকে, যেমন বিলো 300, অথবা আপনার বিএসআর হচ্ছে 5000 নিচে বা 10,000 এর নিচে। হ্যাঁ, তো এখন দেখেন আমরা কি দেখতেছি, এখানে সিনারিটা কি দেখি, নাম্বার 1 2 3 4, এটাকে আপনি সবসময় বাদ দিবেন। কেন বাদ দিবেন? এটা দেখবেন, এই যে দেখেন স্পন্সর স্পন্সর। তো এটা হচ্ছে এই জায়গাটুকু বরাদ্দ হলো যারা অ্যাডভার্টাইজিং করতেছে তাদের জন্য। আরও কয়েকটা প্লেস আছে, তার ভিতরে 1 থেকে 4 পর্যন্ত এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং র্যাঙ্ক, অ্যাডভার্টাইজিং। আর তারপরে নাম্বার 5 থেকে শুরু হয় মূলত অর্গানিক র্যাঙ্ক।
তো নাম্বার 5 এ যেটা সেটা হচ্ছে নাম্বার 1 আমরা কাউন্ট করব, এটাকে বাদ দেব। এখানে যে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে কত আপনার 381 প্লাস হচ্ছে আপনার বিএসআর আমাদের ক্রাইটেরিয়ার সাথে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ওয়েটের দিকে যেটা দেখতে পাচ্ছি যে এখানে ওয়েট বলতেছে 450 গ্রাম। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন দেখেন ওই যে ডাইমেনশন, যেটা নিয়ে আমাদের একটা কনফিউশন ছিল, ওই টাইপের একটা প্রোডাক্টই দেখেন। এই যে ডাইমেনশনটা কিন্তু এখানে এরকম ছোট, ঠিক আছে। কিন্তু তো ওটা হচ্ছে আপনার ওই যে টোটাল লেন্থ করার পরে যে ডাইমেনশনটা, সেটা ওই সেলারে ওটা শো করাইছে বা ওইটা সে বসাই দিছে, এই জন্য বাই ডিফল্ট লিস্টিং ওটা দেখাচ্ছে। তো যাই হোক, প্রথম প্রোডাক্টটা আমাদের ঠিক আছে, কাছাকাছি, যেহেতু 300 বলা হয়েছে, 300 প্লাস আছে। বাকি যে প্রোডাক্টগুলো এরকম আমরা দেখতে থাকি, যে অ্যাটলিস্ট আমরা বলছিলাম যে কতগুলো প্রোডাক্ট আছে ফার্স্ট পেজে 50 নিচে রিভিউজ, প্লাস হচ্ছে যে টপের দিকে যারা আছে আপনার প্রথম 20 বা 30, এদের ইগুলো কেমন আছে, ওই র্যাঙ্কগুলো কেমন আছে, 5,000 থেকে 10,000-এর মধ্যে আছে কিনা, সেটা একটু আমরা দেখার চেষ্টা করব, এবং কি এদের রিভিউজগুলো কেমন আছে। তো তারপরে যে রিভিউটা দেখতে পাচ্ছি আমরা, এটার ক্ষেত্রে একটু বেশি, হ্যাঁ 1400, কত 1435। তো 1435 এটা মোটামুটি একটু বেশি। আর তারপরেরটা আছে আপনার প্রায় 5,000। এটা যদিও একটু অন্য টাইপের প্রোডাক্ট, কিন্তু এই কিওয়ার্ডটা দ্বারাই কিন্তু র্যাঙ্ক করতেছে, এবং এখন এই মুহূর্তে তার সেল হচ্ছে 50 প্লাস। তো এটা হচ্ছে আপনার 50 প্লাস। বিএসআর কিন্তু দের খুব একটা বেশি না, ঠিক আছে, বিএসআর কিন্তু কম আছে। তো মোটামুটি এগুলো 5 থেকে 7,000-এর মধ্যে আছে। আর একটু নিচের দিকে আসি, এগুলো হচ্ছে আবার স্পন্সর প্রোডাক্ট। আবার এখানে আছে 927, বিএসআর আপনার 7,000। তারপরে যে প্রোডাক্টটা আছে, মানে কিছু প্রোডাক্ট আছে যে 1,000-এর উপরে, আর বাকি যে প্রোডাক্টগুলো দেখতেছি 300-এর নিচে কিন্তু আছে অনেক প্রোডাক্ট। তো তারপরে আবার এগুলো হচ্ছে স্পন্সর প্রোডাক্ট। তো প্রথম দিকে যেগুলো দেখতেছি আমরা, দেখার মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই কিন্তু আমাদের 5 থেকে 7,000-এর মধ্যে বিএসআর দেখতে পাচ্ছি, এবং কি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো 300-এর নিচে রিভিউস আছে। তার মানে আমাদের ক্রাইটেরিয়ার সাথে অনেকটা ম্যাচিং করতেছে কিন্তু, হ্যাঁ অনেকটা ম্যাচিং করতেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার বেশি হচ্ছে। আবার নিচে আরেকটু নিচের দিকে যদি আসি আমরা, আরেকটু নিচের দিকে আসলে যে 50 নিচে রিভিউজ কতগুলো আছে, আমরা ফার্স্ট পেজে পাচ্ছি কিনা, এরকম আছে কিনা, তাহলে আমাদের জন্য অপরচুনিটি আরো ভালো হয়। হ্যাঁ এই যে নিচের দিকে একটা আছে, আরো কিছু আছে যে নতুন সেলার, ওনারা নতুন আসছে, এই যে এইখানে আছে। তো নিচের দিকে আরো কয়েকজন আছে ফার্স্ট পেজে, হয়তো 4-5 জন বা 5-7 জন আছে 50 নিচে। আর বাকি যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভালো করতেছে। এবং এইখানে একটা জিনিস দেখেন, যে যে সেলগুলো হচ্ছে, আমরা সেটা যেটি হোক, 100 সেল হোক মান্থলি, আর হচ্ছে আপনার 70 বা 80 সেল হোক, যেটি হোক না কেন, তো আপনার এখানে কিন্তু ব্র্যান্ড ডোমিনেটর যে ব্যাপারটা বা যে কথাটা বললাম, সেটা নিয়ে একটু আমরা দেখবো এখানে, যে এইখানে কিন্তু কম বেশি সবাই সেল পাচ্ছে। সবাই সেল পাচ্ছে কিভাবে বুঝবো? ওনার বিএসআর অলমোস্ট 5,000, ওনার হচ্ছে 3,000, ওনার 5,000, ওনার 7,000, ওনার 8,000। এমন না যে এখানে কিন্তু একজনের 3,000, আরেকজনের 10,000, আরেকজনের 500, এরকম 1,000, এরকম কিন্তু না। আমরা বিএসআরটা দেখে কিন্তু বুঝতেছি যে কম বেশি সবাই সেল পাচ্ছে। সেটা কেমন? একজনে যদি পায় 100, আরেকজনে পাচ্ছে 50, আরেকজনে 60। ব্র্যান্ড ডমিনেটর হলো সেটাই, যে এখানে একটা বড় একটা ব্র্যান্ড আছে, তো সেই ব্র্যান্ডেই শুধু সেল পাচ্ছে, আশেপাশে কেউ সেল পাচ্ছে না। এখন দেখেন, ব্র্যান্ড থাকতে পারে, বড় একটা ব্র্যান্ড আছে, এবং দেখতেছি যে বড় ব্র্যান্ডও সেল পাচ্ছে, যারা ছোট ছোট সেলার বা তারাও কিন্তু আবার সেল পাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তাহলে এখানে ব্র্যান্ড কিন্তু এখানে করতেছে না, এক্সিস্ট করতেছে না। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে প্রোডাক্ট লঞ্চ করতে পারি। তো হয়তো আমাদের একটা কনফিউশন থাকতে পারে যে এইখানে আমাদের অনেক বড় ব্র্যান্ড আছে, হয়তো আপনার বড় ব্র্যান্ড বুঝবেন কিভাবে? এটা একদিনে বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন। আপনি যখন প্রোডাক্ট রিসার্চ শুরু, যেমন এই মুহূর্তে আমি হাতে গোনা দুই একটা কথা বললে, অকজো কিন্তু আমাদের অনেক বড় একটা ব্র্যান্ড। তো এরকম আরো বেশ কিছু ব্র্যান্ড আছে যা আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং কি ওই সেলার গুলোকে যখন আপনি ভিজিট করবেন দেখবেন যে অনেক বছর যাবত বিজনেস করতেছে, তাদের লিস্টিং এর কোয়ালিটি প্লাস হচ্ছে অনেক হাজার হাজার রিভিউ, এরকম দেখবেন 10,000, 20,000, 30,000 রিভিউস।
তো এগুলো কিন্তু একদিনে এক দুই দিনে কিন্তু জেনারেট হয় নাই। তো লং টাইম বিজনেস করেই কিন্তু এগুলো জেনারেট করতেছেন তারা বা করছেন। তো আচ্ছা, এই প্রোডাক্টটা এই বিএসআরটা দেখেন, আমি বলছিলাম যে হোম অ্যান্ড কিচেন বাদে অন্যগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে বলছিলাম যে 4 থেকে 5 হাজারের মধ্যে, তাহলে ঠিক আছে। কিন্তু হোম অ্যান্ড কিচেনের ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি 10,000 পর্যন্ত যাইতে পারেন। তো আলটিমেটলি তখন ওইটাতে একটু সার্চেবনে কোনো একটা প্রবলেম ছিল। এই প্রোডাক্টটা কিন্তু গার্ডেনের প্রোডাক্ট। এই দেখেন, এই যে গার্ডেন, সব ক্যাটাগরিগুলো যে গার্ডেন দেখাচ্ছে, ওইখানে কোনো একটা ভুলের কারণে হয়তো হোম অ্যান্ড কিচেন দেখাইছে। তো হোম অ্যান্ড কিচেন এটা প্রোডাক্ট না, মূলত হচ্ছে গার্ডেনিং প্রোডাক্ট। ঠিক আছে, এই যে সব জায়গায় যে ক্যাটাগরি দেখেন, গার্ডেন দেখাচ্ছে, গার্ডেন। তো এই জন্য মোটামুটি সেলটা কম, কারণ হোম অ্যান্ড কিচেনের এই বিএসআর এ অনেক সেল আসবে।